আর ওই যে পাগলা ছুটতেছে আর পানি ছিটাচ্ছে ডানে বামে যত দিকে সম্ভব। হায় হায়, 4টায় অফিস, বাজে 4টা 1, আর আমি এখন পড়লাম জ্যামে। চলেন ডিফারেন্ট একটা আপডেট দেই। তো অবশেষে এই সুখবর। হাই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাতুল এবং ওয়েলকাম টু রাতুল ভাইবস। যাচ্ছি অফিসে এন্ড আফটার সো লং মোটো ব্লগে ব্যাক করলাম। স্পেশাল কোনো রিজন নাই, জাস্ট সময় পাচ্ছিলাম না এন্ড ওভারঅল সবকিছু ফিগার আউট করে ট্র্যাকে আসছি, একটু সময় লাগলো, দ্যাটস ইট। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ড্রাইভ করেও ভালো লাগতেছে। এই হচ্ছে অবস্থা, আসলে রাস্তা ওরা ছাড়তে চায় না। দু একটা যাত্রী নেওয়ার জন্য দেখা যায় যে অলমোস্ট ওভার দেন হাফ রাস্তা ওরা গাড়ি দিয়ে ভর্তি করে রাখে। আর ওই যে পাগলা ছুটতেছে আর পানি ছিটাচ্ছে ডানে বামে যত দিকে সম্ভব। এই যে ভদ্রলোকের বাচ্চা একবার ডানে একবার বামে। চলেন ডিফারেন্ট একটা আপডেট দেই। ব্যাপারটা হচ্ছে, আমার রিসেন্টলি ইউটিউবে এই ফতুল্লা স্টেডিয়ামটা নিয়ে যে একটা ভিডিও আপলোড করেছি, ওটার খুবই ভালো একটা রেসপন্স আমি পেয়েছি আপনাদের কাছ থেকে। আর যেই দিন আমি ভিডিওটা আপলোড করেছি ওই দিন রাতের 10টায় বিসিবির একটা প্রেস কনফারেন্স ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এবং সেইখানে বাংলাদেশের 5টা ফিল্ডকে আবারও ঠিক করার কথা জানিয়েছে ক্রিকেট বোর্ডের সভাপতি। সে হয়তো খেয়াল করে নাই। তো যেটা বলছিলাম, পূর্বাচলের স্টেডিয়ামটার মধ্যে 3টা ফিল্ড আছে, গ্রাউন্ড 1, গ্রাউন্ড 2 অ্যান্ড গ্রাউন্ড 3, এবং আরেকটা স্টেডিয়াম, সেটা হচ্ছে এই নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম, যেটা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন যে এটা নিয়ে কেন কাজ হচ্ছিল না। তো অবশেষে বিসিবি থেকে ডিসিশন এসেছে ফতুল্লা স্টেডিয়ামের যেই ফিল্ড আছে দুইটা, একটা হচ্ছে মাঠ মানে মেইন মাঠের এবং আরেকটা হচ্ছে আউটার, এই দুইটা ফিল্ডই খুবই তাড়াতাড়ি ঠিক করার একটা ডিসিশন নিয়েছে বিসিবি। এই কাজটা ধরানোর জন্য আসলে অনেক কিছুই আমি করেছি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাহেবের সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি, উপদেষ্টার কাছে গেছি, গ্রাউন্ডস কমিটির যে চেয়ারম্যান বিসিবি পরিচালক মাহবুবা নাম, তাকে নক করেছি বারবার। তো অবশেষে এই সুখবর। হায় হায়, 4টায় অফিস, বাজে 4টা 1, আর আমি এখন পড়লাম জ্যামে। খুবই 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 আনএক্সপেক্টেড আর খুবই বাজে একটা ব্যাপার। আমিনুল ইসলাম বুলবুল সাহেব আসলে খুবই এক্সপিরিয়েন্সড অ্যান্ড নলেজেবল পারসন। সে আইসিসির সঙ্গে কাজ করেছেন অ্যাজ এ গেম ডেভেলপার। বিশ্বের বেশ কয়েকটি দেশে যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত না, যাদের ক্রিকেটের সঙ্গে কোনো পরিচয়ই নেই, তাদেরকে ক্রিকেট খেলা তিনি শিখিয়েছেন। তো উনি রুট লেভেল থেকে আসলে একটা পুরো ব্যাপারকে স্ট্র্যাটেজিক্যালি কিভাবে ঠিক করতে হবে, কিভাবে এগোতে হবে, এই ব্যাপারগুলো সম্পর্কে খুবই এক্সপিরিয়েন্স। ও কি যে একটা প্যারা দিল, আজকের দিনটা পুরো জ্যাম খাইতে খাইতেই শেষ। তবে যাওয়ার সময় কোনো জ্যাম পাবো না, কারণ অফিস যেহেতু রাতে শেষ হবে, তখন তো আর রাস্তায় এত গাড়ি ঘোড়া থাকে না। কিন্তু এই অফিস যাওয়ার সময়ের এই জ্যামটাই তো খায়া দিল। ইয়েস, যুদ্ধ শেষ। তো আজকে এই পর্যন্তই। সকলের জন্য তো ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ। কি অবস্থা বলেন? তুই আমার এটা দিস, আমি হ্যাঁ। একটা ব্লগ বানাবো। এই যে ব্লগ তো হচ্ছে। হাই।